জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। জানি সবাই ভালো রান্না করতে পারেন, তবু আমার এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে করে দেখবেন, খেতে অবশ্যই ভালো লাগবে। এই নিরামিষ রেসিপির জন্য নিয়ে নিয়েছি ঝিঙে, বেগুন, লাউ, আর নিয়ে নিয়েছি পেঁপে, আলু আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি। তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা বড়িগুলো দিয়ে আমি ভালো করে ভেজে তুলে নেব। একটু লাল লাল করে ভেজে নেব, যাতে বড়িটা তরকারির মধ্যে দেওয়ার পরেও ভেঙে না যায়। বড়িটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিলাম। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব একটা গোটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি ফোড়নের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো, দিয়ে ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার আমি এর সঙ্গে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁপেগুলো দিয়েও আমি একই রকমভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লাউটাও দিয়ে দিলাম, দিয়ে একই রকমভাবে সমস্ত সবজি একসাথে করে নাড়িয়ে চাড়িয়ে আবারও ভেজে নেব। এবার আমি দিয়ে দেব ঝিঙেগুলো দিয়েও আমি একই রকমভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেগুনগুলো দিয়েও আমি একই রকমভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত সবজি একসাথে ভেজে নেব। এবারে আমি সমস্ত সবজির সঙ্গে দিয়ে দেব 1 চামচ আদার পেস্টটা দিয়ে সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নেব। এবারে আমি সমস্ত সবজির সঙ্গে দিয়ে দেব আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও আমি একই রকমভাবে সমস্ত সবজির সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা দিয়েও আমি নাড়িয়ে চাড়িয়ে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে দিয়ে আবারও ভেজে নেব। এবার আমি সবজির মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব সমস্ত সবজিটাকে। হলুদটা দেওয়ার পরে আমি সবজিগুলোতে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখুন অনেকটা জল উঠে গেছে, সবজিগুলো প্রায় সিদ্ধ হয়েছে। আমি এবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম, আবারও ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এবার ঢাকনাটা খুলে দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়োটা দেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এটাকে ঢেকে রান্না করলে কী হবে, সবজিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। তাই আমি এটাকে বারে ঢেকে রান্নাটাকে করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ চিনি। নিরামিষ রান্নায় একটু মিষ্টি পড়লে খেতে ভালো লাগে, তাই আমি এখানে চিনিটাকে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত সবজির সঙ্গে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও কিছুক্ষণ ফুটতে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা বড়িগুলো দিয়ে তরকারিটার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।